হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম বাংলা হেল্পলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আপনারা যে সমস্ত বিএলও স্যার এবং ম্যাডামরা আছেন তাদের হয়তো আবার বাড়তি কিছুটা কাজ আসতে চলেছে। তবে এই কাজ ভোটার কার্ড বা ভোট সম্পর্কিত নয়। আপনারা সকলেই জানেন 1 জুন থেকে অন্নপূর্ণা যোজনা স্কিম আমাদের রাজ্যে চালু হতে চলেছে। তার যে ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশনে আপনাদের হয়তো কিছুটা কাজ আসবে। কী কাজ সেটাই এই অর্ডার কপিতে কি লেখা আছে সেটাই আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো দেখুন, 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনা যে স্কিম সেটা চালু হচ্ছে। তো এই অন্নপূর্ণা যোজনা স্কিম চালু হওয়ার আগে লক্ষ্মী ভাণ্ডারের যে ডেটাবেস ছিল সেই ডেটাবেসকেই অন্নপূর্ণা যোজনা স্কিমের ফাউন্ডেশন বা ফাউন্ডেশনাল ডেটাবেস হিসেবেই ধরা হবে এবং সেই ডেটাবেস ধরেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। যারাই লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতেন তারাই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের টাকা পেতে চলেছেন। তবে তার আগে একটা ভেরিফিকেশন করা হবে। কোন বিষয়ে ভেরিফিকেশন করা হবে? টু আইডেন্টিফাই অ্যান্ড উইড আউট ইনএলিজিবল, ডুপ্লিকেট, ডিকেজড, শিফটেড অর আদারওয়াইজ নন এলিজিবল বেনিফিশিয়ারিজ। তো যে সমস্ত উপভোক্তা যাদের নাম এখনও লক্ষ্মী ভাণ্ডারের ডেটাবেসে আছে কিন্তু যারা মৃত, শিফটেড, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে এবং যারা এলিজিবল নয়, তাদেরকে বাদ দিয়ে নতুনভাবে অন্নপূর্ণা যোজনার ডেটাবেস তৈরি করার জন্য এই ভেরিফিকেশন করা হবে। তো 3 নম্বরে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, এখানে যাতে এই ক্লিনিং প্রসেস ভালোভাবে হয় সেজন্য ডিটেলড ফিল্ড ভেরিফিকেশনের কথাও বলা হয়েছে। তো 4 নম্বরে দেখুন, ভেরিয়াস রেফারেন্স ডেটাবেস অ্যাভেলেবেল ফ্রম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এক্সারসাইজ মে বি ইউটিলাইজড। তো এসআইআরের যে সমস্ত ডেটাবেস আছে সেই ডেটাবেসকেও ইউজ করার কথা বলা হয়েছে। কোন কোন বিষয়ে ভেরিফিকেশন হবে? তো এখানে সেই সমস্ত বিষয়গুলিও উল্লেখ আছে। এএসডি যে সমস্ত ভোটার, 58 লক্ষ প্রায় ভোটার এসআইআর ড্রাফট লিস্ট পাবলিশের সময় যারা বাদ গেছে, তাদের নাম যদি লক্ষ্মী ভাণ্ডার ডেটাবেসে থাকে তাদেরকে বাদ দেওয়া হবে। 2 নম্বর পয়েন্ট বলা হচ্ছে 6 লক্ষ আনম্যাপড ভোটার যারা হিয়ারিংয়ের পর যাদের নাম ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ গেছে এসআইআরের, তারা বাদ যাবে। তারপর ভোটার স্লিপ ডিস্ট্রিবিউশনের সময় যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, যারা এএসডি লিস্টের মধ্যে পড়েছে, তারা বাদ যাবে। তো এই সমস্ত বিষয়ের আওতায় যদি কেউ থাকে এবং তার নাম যদি লক্ষ্মী ভাণ্ডারের ডেটাবেসে থাকে তাকে বাদ দেওয়া হবে এই ভেরিফিকেশন প্রসেসের পর। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে, এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের বলা হয়েছে যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছিলেন এসআইআরের নাম বাদ যাওয়ার পর। তো সেই বিষয়টি লক্ষ্য রাখতে বলা হয়েছে ট্রাইব্যুনালে অ্যাপিলের মাধ্যমে কাদের নাম ভোটার তালিকায় উঠছে, কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে, তো রেগুলার বেসিসে আপডেট করার কথা এখানে বলা হয়েছে। এখানেই বিএলওদের উল্লেখ আছে, দ্য বুথ লেভেল অফিসার্স বিএলও মে বি ইউটিলাইজড এক্সটেন্সিভলি ফর দ্য এক্সারসাইজ। এই যে ভেরিফিকেশান এক্সারসাইজ সেখানে বিএলওদের কাজে লাগানোর কথা বলা হয়েছে। ইন দ্য কোঅর্ডিনেশন উইথ ব্লক ডেভেলপমেন্ট অফিস স্টাফ, বিডিওর যে সমস্ত স্টাফ আছে তাদের সঙ্গে কোঅর্ডিনেশন বা সাহায্য করার জন্য, এবং আদার যে ফিল্ড লেভেল অফিসার্স বা অফিসার যারা আছেন যেমনটা রিকোয়ার্ড হবে, তো সেই অনুযায়ী আপনাদের কাজে লাগানো যেতে পারে। তো এখানে বিএলওদের কি কাজ হতে পারে, এই জায়গাটাই দেখুন, এই পয়েন্টগুলোতে বিএলওদের কাজ হতে পারে। ড্রাফট লিস্টে কাদের নাম বাদ গেছে, আপনার পার্টে, ধরুন আপনি একজন বিএলও, আপনার পার্টে ড্রাফট লিস্টে কাদের নাম বাদ গেছে তাদের ইনফরমেশান বিডিও অফিসে আপনাকে শেয়ার করতে হতে পারে। তারপর হচ্ছে শুনানি হওয়ার পর যে সমস্ত আনম্যাপড ভোটারদের শুনানি হয়েছিল সেখান থেকে কাদের নাম বাদ গেছে সেই সমস্ত তথ্য আপনাকে ব্লক অফিসে পাঠাতে হতে পারে। আর লজিক্যাল ডিসক্রিপেন্সির মাধ্যমেও যদি কারোর নাম হিয়ারিংয়ের পর বাদ যায় সেটাও আপনাদেরকে পাঠাতে হবে। আর আপনার পার্টে যদি ভোটার স্লিপ বিলি করার সময় কোনো ভোটার এএসডি লিস্টে চলে যায় সেই তথ্য আপনাকে ব্লক অফিসে পাঠাতে হতে পারে। তো এই সমস্ত কাজ হয়তো আপনাদেরকে দেয়া হবে। এবার আপনাদের যদি কাজ আসে অবশ্যই আপনাদের ব্লক অফিস থেকে আপনাদের নিশ্চয়ই এসএমএস করা হবে। তবে এই কাজে বিএলওদেরকে নিযুক্ত করা যেতে পারে সেই রকমই কিন্তু অর্ডার কপিতে লেখা আছে। তো এই ছিল ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে রাখবেন।